হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। বাংলা গীতিকাব্য বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য কি রয়েছে, ঠিক আছে? মানে গীতিকাব্য যে রয়েছে, এই গীতিকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সবকিছু নিয়ে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যেতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টার যে কোর্স ফি যে রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে দেখবে। দেখো, মেজর কোর্সের যারা আছো তাদের জন্য কোর্স ফি এখানে কি বলেছে, 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, ঠিক আছে? তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাদের যোগাযোগ করতে হবে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি গীতিকাব্য যে রয়েছে, গীতিকাব্য বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, এই বিষয়টা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমার আলোচনা। সবার প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই, ঠিক আছে? গীতিকাব্য বলতে কি বোঝায়, সংজ্ঞা। তো কি বলছে যে কবি হৃদয়ের একান্ত ব্যক্তিগত অনুভূতি, আবেগ, প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, কোনো বিষয় মুহূর্তের অকৃত্রিম ও নিবিড় প্রকাশই হলো গীতিকাব্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবির হৃদয়ের যে অনুভূতিগুলো রয়েছে, অনুভূতিগুলি যেখানে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, ঠিক আছে, এই সমস্ত মুহূর্ত নিয়ে যে তিনি এক নিবিড় প্রকাশ করেন, নিবিড় অকৃত্রিম যে প্রকাশ রয়েছে তার সাহিত্যের মধ্যে, সেটাকে কিন্তু বলা হয় গীতি কবিতা বা গীতিকাব্য। এটি এমনই এক প্রকার কবিতা যা সুসংহত ও সংবেদনশীল এবং গীত ধর্মী, ঠিক আছে? যে কারণে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু গীত যে রয়েছে সেই গীত কিন্তু থাকবে, গীত ধর্মী কিন্তু হয়ে থাকবে, ঠিক আছে? যে কারণে একটা গীতিকাব্য বা গীতি কবিতা কিন্তু আমরা বলতে পারি। দেখো কি বলছে যে প্রাচীন গ্রিসে লায়ন নামক এক প্রকার বাদ্যযন্ত্রের সঙ্গে এই কবিতাগুলি গাওয়া হতো বলে একে কিন্তু কি বলা হয়, গীতি কবিতা বলা হয়। যদিও আধুনিক গীতিকাব্য সবসময় গাওয়া হয় না, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো না আধুনিক কালে কিন্তু গীতিকাব্য সবসময় গাওয়া হয় না, কিন্তু এর ভিতরে যে ছন্দ, সুরের যে মাধুর্য, একে সঙ্গীতের কাছাকাছি কিন্তু নিয়ে যায়। যেখানে গীতিকাব্য মহাকাব্যের মতো কোনো কাহিনীর বর্ণনা দেয় না, বরং কবির অন্তরের সুগভীর ভাবের যে প্রতিফলন, সেই প্রতিফলন ঘটায়। একটুক্ষণ আগে সংজ্ঞাতেই বললাম, কবির যে ভিতরের যে আর কি অন্তরের যে সুগভীর যে অনুভূতিগুলো রয়েছে, সেই অনুভূতিগুলি কিন্তু খুব সুন্দরভাবে আর কি তিনি প্রকাশ করেন, ঠিক আছে? যেটা আমরা দেখবো গীতিকাব্যগুলো কিন্তু এভাবে রচনা হয়ে থাকে। পরে দেখো কি বলছে, পরে কি বলছে যে গীতিকাব্যের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এক একটা বৈশিষ্ট্য পয়েন্ট করে করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে চলে যাচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে? ব্যক্তিগত মন্ময়তা, যেখানে গীতিকাব্য একান্তই মন্ময়, তার সঙ্গে ব্যক্তিগত ভাব প্রধান এবং এখানে কবির ব্যক্তিগত সুখ দুঃখের অভিজ্ঞতাই প্রধান রয়েছে, ঠিক আছে? একটুক্ষণ আগে বললাম কবির যে ব্যক্তিগত সুখ দুঃখ অনুভূতিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তার এই গীতিকাব্যের মধ্যে। তারপরে আত্মকেন্দ্রিকতা, পরের পয়েন্টে কি বলছে যে গীতিকাব্যের প্রায়শই বক্তা ও কবি, যেখানে আমরা দেখবো তার যে হচ্ছে হলো আমি, এই আমি দৃষ্টিকোণ থেকে কিন্তু তার অনুভূতিগুলি ব্যক্ত হয়েছে, ঠিক আছে? তারপর পরের পয়েন্টে কি বলছে, সংক্ষিপ্ততা, যেখানে গীতি কবিতা সাধারণত আয়তনে ছোট হয়, মহাকাব্যের মতো দীর্ঘ কাহিনী এতে থাকে না, যেখানে মহাকাব্যের মতো দীর্ঘ কাহিনী কিন্তু এখানে আমরা পাবো না, ঠিক আছে? তো এগুলো কিন্তু আকারে ছোট হয়ে থাকবে এই গীতি কবিতাগুলো। এবং পরের পয়েন্টে কি বলছে, আবেগ ও ভাবের তীব্রতা, এটি কোনো ঘটনার বর্ণনা নয়, বরং একটি বিশেষ মুহূর্তের আবেগের তীব্র প্রকাশ। তাহলে আমরা দেখবো যেখানে মহাকাব্য যে রয়েছে, মহাকাব্যের মধ্যে কিন্তু ঘটনার বর্ণনা থাকে, কিন্তু গীতি কবিতা দেখবো, এই গীতি কবিতা বা গীতিকাব্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এটা কিন্তু কোনো আর কি কাহিনী থাকবে না, যেখানে আবেগ যে রয়েছে, কিছু মুহূর্ত যে রয়েছে, সেই মুহূর্তের ঘটনাগুলো কিন্তু বর্ণনা করা থাকবে এই গীতি কবিতার মধ্যে, ঠিক আছে? পরে কি বলছে দেখো যে গীত ধর্মীতা, এটা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ঠিক আছে? যেখানে শব্দের ঝংকার, ছন্দ ও মিলের মাধ্যমে কবিতাটিকে কিন্তু এক ধরনের গীত ধর্মী বা সুরের কিন্তু সৃষ্টি হয়ে থাকে, যেই কারণে কিন্তু এটার নাম রয়েছে গীতিকাব্য, ঠিক আছে? দেখো পরে কি বলছে, চিত্রের উপমাতা, যেখানে কবি রূপক ও উপমা ব্যবহার করে তার অনুভূতিগুলোকে কি করে, চিত্ররূপের মাধ্যমে কিন্তু উপস্থাপন করে, ঠিক আছে? পরের পয়েন্টে কি বলছে যে গীতিকাব্যের প্রকারভেদ, তার সঙ্গে এই প্রকারভেদটা আমরা জেনে নিতে পারি, যেখানে কি বলছে বিভিন্ন ধরনের হয়ে থাকে।
প্রথমে দেখো কি বলেছে পরে, প্রথমে রয়েছে দেখো, প্রথমে কি রয়েছে মনময় গীতি, ঠিক আছে। তো বিভিন্ন প্রকারের কিন্তু এই গীতি কবিতাগুলো হয়ে থাকে, যেখানে মনময় গীতি, যেখানে কবির নিজস্ব যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখের কবিতাগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তারপরে পরের পয়েন্টে কি বলেছে দেখো, পরের পয়েন্ট না, ঠিক আছে, প্রকারভেদগুলো যে বললাম, পরেরটাতে কি বলেছে দেখো সনেট, ঠিক আছে। তো সনেটে কিন্তু আমরা দেখবো যেখানে চতুর্দশপদী কবিতা কিন্তু থাকে গীতি কবিতার ক্ষেত্রে। তারপরে পরে কি বলেছে, পরে বলেছে এলিজি, যেখানে শ্লোক গাথা ও শ্লোক কবিতা কিন্তু থাকে, ঠিক আছে। তারপরে পরে কি বলেছে ওট, যেখানে উচ্ছ্বসিত প্রশংসামূলক কাব্য কিন্তু থাকে। তাহলে এইভাবে বিভিন্ন ভাগে কিন্তু এই গীতি কবিতাগুলো যে রয়েছে, এই গীতি কবিতাগুলো কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে। তো সবশেষে আমরা উপসংহারে বলতে পারি, সবশেষে বলা যাচ্ছে কি যে গীতিকাব্য হলো কবির আত্মার সঙ্গীত। তাহলে একটুক্ষণ আগে বললাম কবির যে আবেগ, সুখ দুঃখ, সেগুলো কিন্তু এই গীতিকাব্যের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। সেই কারণে কি বলছে যে গীতিকাব্য হলো কবির আত্মার সঙ্গীত। এটি পাঠককে কোনো কাহিনী শোনায় না, বরং কবির হৃদয়ের যে স্পন্দন, সেই স্পন্দনে পাঠককে অংশীদারি করে নেয়, যেখানে ব্যক্তিগত অনুভূতিগুলো যে রয়েছে সেগুলো বিশ্বজনের কাছে প্রকাশে গীতিকাব্যের কিন্তু সার্থকতা রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এই গীতিকাব্য আসলে কবির যে নিজস্ব সুখ দুঃখ কষ্ট, এগুলো কিন্তু তিনি কি করে একটা সুন্দর মুহূর্তের মধ্যে কিন্তু মানে মুহূর্ত ঘটিয়ে কিন্তু সেটা প্রকাশ করে তার কবিতার মধ্যে, ঠিক আছে। তো সেগুলোকে কিন্তু গীতিকাব্য বলা হয়। যেখানে এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। তাহলে দেখে নাও তোমরা প্রথম থেকে একটু দেখো। তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।